বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। চলে এলাম তোমাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। যে ব্লগটি ছিল ওয়ান পার্ট দিয়েছিলাম, সেকেন্ড পার্ট রয়ে গিয়েছিল আমাদের বৌমার আমাদের বাড়িতে আসা নিয়ে। তো আজকে নিয়ে এলাম সেই দ্বিতীয় ব্লগটি। তো দেখো এভাবে করে আমাদের বৌমাকে নিয়ে আমরা খুব এনজয় করেছি, সারাক্ষণ ঘুরে বেরিয়েছি এবং ও আসলে গরমে থাকতে পারেনি। ওর খুবই কষ্টকর ছিল থাকার জন্য, ও সিক হয়ে গেল আস্তে আস্তে। কারণ বাংলাদেশের আমাদের যে পানি সেটা খেতে পারছিল না, ও শ্যুট করছিল না, ও খুব অসুস্থ হয়ে গেল আস্তে আস্তে। আর গরম তো সহ্যই করতে পারছিল না। তো এভাবে করে কোনোভাবে রাতটা কাটিয়ে নিল। সকাল সকাল উঠে আমাদের ছেলেদের সাথে বসে আড্ডা গল্প খুব জমিয়েছিল, ওদের খুব জমেছিল। তো কষ্ট হলেও কিছুটা এনজয় করেছে আমাদের ছেলেরা, ওদের বৌদির সাথে খুব মজা করেছে। তো দুপুরবেলা হলে পরে আমরা গরমের জন্য হাঁপিয়ে গেলাম এবং গাছ থেকে ডাব পেরে সেটাই খাচ্ছিলাম। দেখো ডাব কী করেছি জানো, পেরে আমরা বরফ করেছি, মানে ডিপে রেখে ঠান্ডা করে তারপরে ডাবের পানিটাও খেয়েছি, এমন করেছি। তারপরে চলে এলাম রান্নাঘরে, দুপুরবেলার রান্না। ও কিন্তু খাবার ছিল ভিন্ন, কারণ ও এইসব ঝাল মশলা খাবার খেতে পারছিল না, ওর জন্য একদমই সাদা সাদা করে খাবার রান্না করা হয়েছিল। সেটা এখানে আসলে দেখানো হয়নি। এটা আমাদের রান্না ছিল, মাছের ঝোল, মাংস, আরও সবজি, অনেক কিছু ছিল আর কি। তো সব কিছু করা শেষ করে ওদের আর কি যাওয়ার সময় হয়ে গেল। চেয়েছিলাম যেন আরও 2টা দিন থাকতে পারে আমাদের সাথে, কিন্তু না, কোনোভাবেই থাকার উপায় ছিল না। ও আর কোনোভাবে সহ্য করতে পারছিল না। রাতে ওরা এসি টিকিট কেটে রওনা দিল এবং এর জন্য বিদায়ের জন্য সবার সাথে একসাথে বসেছে। তো ওদের বিদায় বেলা চলছে, আমরা আসলে খুবই কষ্ট পাচ্ছিলাম। তো কিছুই করার নেই, এই নিয়ম, আসতে হবে যেতে হবে, এই ছিল নিয়ম। তো এইভাবে করে আমার শাশুড়ি মা, তার নাতি বউ হয় আর কি, নাত বউকে বিদায় দিচ্ছিল। তো এভাবে আমরা সবাই তার থেকে বিদায় নিলাম। খুব ভরাক্রান্ত মন হলেও বিদায় তো দিতেই হবে। তাইলে ওইখানে রয়ে গেছে মনে হয়। ওইখানে তাহলে থাকবে। এই যে আমি নিচ্ছি, হবে। বৌমায়ের বিদায়বেলা কেন বৌমা আবার আসবে, সমস্যা আছে? তো এই হলো বিদায় বেলা। আমাদের বাড়ি থেকে বেশ কিছু দিয়ে দিতে হয়, তারপরে গাড়ি ছাড়তে হয়। তো সেই বাড়িতে যেতে তো দিতেই হবে, এটাই নিয়ম।